কথা ছিল দেখা হবে, দেখা হলো না। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি শেখ হাসিনা পদত্যাগ করেননি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র দেখাতে পারেনি ডক্টর ইউনূস। ভারত থেকে জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিল শেখ হাসিনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ থেকে কে প্রতিনিধিত্ব করবেন এই সকল বিষয় নিয়ে নানা প্রশ্ন জেগেছিল। তবে শেষ পর্যন্ত সেই সকল বিষয়ের উত্তর এসেছে। দর্শক বন্ধুরা, অনেকে বলেছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি সেখানে যোগ দিবেন, আবার অনেকে বলেছিল প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস যোগ দিবেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। এদিকে আমেরিকায় আওয়ামী লীগ প্রবাসীরা অপেক্ষায় বসে আছে শেখ হাসিনা নাকি সেখানে উপস্থিত হবেন এবং তিনি জাতিসংঘে ভাষণ দিবেন। দর্শক বন্ধু, তবে শেষ পর্যন্ত কি হচ্ছে এবার সেই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ তুলে ধরেছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে, নাকি তাদের মধ্যে নানা দ্বন্দ্বের কারণে শেষ পর্যন্ত তাদের সাক্ষাৎ হচ্ছে না? দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। সহযোগী সংগঠন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবী লীগ, যুবলীগ, শ্রমিক, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, স্টেট এবং মহানগর আওয়ামী লীগ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একই সুরে একই উদ্দেশ্য নিয়ে আমরা তাকে 17 তারিখে জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবো। শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন বিমানবন্দরে। শত শত ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ মিছিল করেন তারা। দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ওয়েলকাম করার জন্য আমাদের ভাইরা এসেছে। আমাদের নেত্রী কিছুক্ষণের মধ্যে এখানে অবতরণ করবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে উনি বক্তব্য দিবেন। আসছি জননেত্রী শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আসছি আমরা সমস্ত যুক্তরাষ্ট্র, যুবলীগ, সমস্ত নেতাকর্মী সবাই আমরা শেখ হাসিনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। আমরা, আপনারা জানেন, ইতিমধ্যেই ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা জোর করে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে বাধ্য করেছে। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে, শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন, সেটি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে, এখানে ব্রিটিশ, আপনি জানেন, মানবাধিকারের পাদদেশ, এই গণতন্ত্রের পাদদেশ ব্রিটেনের এই পার্লামেন্টের সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সে ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই। আপনি দেখেছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মমভাবে। এইভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য তারা যে অপপ্রয়াস চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে, আপনি দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই, তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদে যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। দর্শক, একটা বিষয়ে অনেকে মীমাংসা করতে চাচ্ছেন, অনেকে মীমাংসা করতে চাচ্ছেন না। যদিও সেই বিষয়টা এখন কতটুকু জরুরি সেটা আমার বোধগম্য নয়। সেটি হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন অথবা শেখ হাসিনা এখনো পদত্যাগ করেননি।
কেউ বলছেন বা শেখ হাসিনা নিজেই বলেছেন, তার একটি ভিডিও, একটি অডিও ক্লিপ আমরা পেয়েছি যে আরেকজনের সঙ্গে কথা হচ্ছিল, সেখানে তিনি বলেছেন আমি এখনো সাংবিধানিক মতে দেশের প্রধানমন্ত্রী, তিনি দাবি করেছেন। আর এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেকে বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন তার প্রমাণটা কই। এমনকি এই যে আমাদের এক চিন্তাবিদ আছেন ফরদ মাজার, তিনি এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং তিনি একটা কথা বলেছেন যে শেখ হাসিনা যে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে, সেই পদত্যাগ পত্রটা কে দেখেছে, আমাদেরকে দেখান। এর আগে মানে এটি নিয়ে অনেকে প্রশ্ন করেছেন সে পদত্যাগ পত্র কোথায় আছে। এখন হঠাৎ করে একটা পদত্যাগ পত্র মোটামুটি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কি, সেখানে পদত্যাগ পত্রে একটা প্যাডে লেখা আছে সরকারি ইয়েতে যে শেখ হাসিনা স্বাক্ষর করা এক পদত্যাগ পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন মোটামুটি ভেসে বেড়াচ্ছে। তো সেখানে কি লেখা আছে সেটা আমি একটু পড়ছি। সেখানে লেখা আছে, তিনি গভীর দুঃখের সাথে জানাতে চান যে সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে 300 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং এসব ঘটনার জন্য তিনি সম্পূর্ণ দায় স্বীকার করে নিয়েছেন। মানে যে ঘটনাটা পুরো ঘটেছে, যে হত্যা হয়েছে, তার দায় তিনি নিয়েছেন, সেরকমটি ওখানে উল্লেখ করা রয়েছে এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি তার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। এটা এই পদত্যাগ পত্রটা আমরা দেখেছি, কিন্তু যেটা হচ্ছে যে নিচে শেখ হাসিনার স্বাক্ষরও আছে। কিন্তু এরপরেই আওয়ামী লীগের যে একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে আবার একটা পাল্টা কথা লেখা হয়েছে। সেটা হচ্ছে যে এই ফেসবুক, এটা যারা লিখেছে এটা সম্পূর্ণ ভুয়া, মিথ্যা, ওটা একেবারেই গুজব আর কি, গুজব এবং ভুয়া। আর আরেকটা জিনিস প্রমাণস্বরূপ তারা বলেছেন যে ওই যে প্যাডে যে লেখা আছে সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো লাগানো আছে, মানে যেটাতে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে স্বাক্ষর দিয়েছেন সেটা হচ্ছে মুজিব বর্ষের লোগো আছে, যে মুজিব বর্ষের কাজ 2021 সালেই শেষ, তার মানে ওই প্যাডের এখন আর দরকার নেই। আর স্বাক্ষরটা নেওয়া হয়েছে নাকি গুগল থেকে। তো এই সমস্ত চলছে। আর একটা জিনিস লেখা, তারা বলেছেন যে মিডিয়াগুলোকে নগ্নভাবে ব্যবহার করে নিজেদেরকে হাসির পাত্র বানাবেন না, দেশে এখন অনেক ক্রাইসিস আছে, সেদিকে মন দিতে বলেছে। তাহলে এই যে শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি, এটা নিয়ে এখন যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মধ্যেই এটা প্রথমেই পদত্যাগ পত্র আমরা দেখলাম, তারপরে আবার তার একটা পাল্টা আওয়ামী লীগের ফেসবুক পেজেও আমরা দেখলাম। এখন শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেনি সেটা, সেই আলোচনা এখন বা সেটি প্রমাণ হওয়া কতটুকু দরকার সেটিও সংবিধান বিশেষজ্ঞরা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন। দ্য লাস্ট চান্স। আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আজকে শপথ করে ফেলেন যে আর জীবনে ক্ষমতায় আসলে লুটপাট করব না, আর জীবনে রাহাজানি করব না, টেন্ডারবাজি করব না, ছিনতাই করব না, অথবা পেশি শক্তি ব্যবহার করব না, জনগণের ভাষা শুনব না। হ্যাঁ, এই মেন্টালিটি থেকে বের হয়ে আসেন, হাইব্রিড গিরি ছাইরা অরিজিনাল যে পলিটিক্স সেইটা করবেন। নেতাদের আজকে শপথ নিতে হবে এই লাস্ট চান্স থেকে, যে ভবিষ্যতে আবার যখন আমরা রাজনীতি করব তখন আমরা নিজেদের এই প্রভাব প্রতিপত্তিকে বাদ দিয়া জনতার জন্য রাজনীতি করব। একটা চান্স আপনাদের কপাল গুনে আসছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এটা বিশাল একটা অর্জন। মাঠে তিনি নাই, আদালত তার না, তারপরেও যে ঘোষণা কালকে আদালত থেকে আসছে, এই ঘোষণাটাতে বিএনপি বা জামায়াতে ইসলাম বা অন্যান্য দল এই মুহূর্তে কথা ছিল দেখা হবে, দেখা হলো না। ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়টি ঠিক যেন এই গানের মতোই। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে দেখা হচ্ছে না ডক্টর ইউনূস ও মোদীর, এমন সংবাদ প্রকাশ করেই হয়তো এখন তৃপ্তির ঢেকুর তুলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। কিন্তু তাতে কি বা আসে যায়? নিজের কূটনৈতিক সক্ষমতার প্রমাণ ঠিকই দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে এবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ৩ দশকে বাংলাদেশের হয়ে যে কাজটি কেউ করতে পারেননি, সেটি এবার করে দেখাচ্ছেন ডক্টর ইউনূস।
ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের এই সাক্ষাৎ শুধু বাংলাদেশ নয়, যুক্তরাষ্ট্রের ইতিহাসেও বিরল একটি ঘটনা। জাতিসংঘের অধিবেশনের সময় সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 1 থেকে 1.5 দিনের জন্য নিউ ইয়র্কে যান। যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী আয়োজক দেশ হিসাবে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন প্রেসিডেন্ট। সেই সুযোগে বিশ্ব নেতারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সুযোগ পান। এর বাইরে কোনো দ্বিপক্ষীয় বৈঠকের ব্যবস্থা থাকে না। বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সবসময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সংবর্ধনায় দেখা ও কথা হয়েছে, কিন্তু এমন বৈঠকের সুযোগ হয়ে ওঠেনি। ফলে ডক্টর ইউনূসের সাথে জো বাইডেনের এই বৈঠক রীতিমতো অবাক করার মতোই একটি বিষয়। গত 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাত্রা হতে যাচ্ছে ডক্টর ইউনূসের প্রথম বিদেশ সফর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে ডক্টর ইউনূসের। এর পাশাপাশি মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ নেদারল্যান্ডস, নেপালের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক হবে বিশ্বব্যাংক ও IMF-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল 15 সেপ্টেম্বর ঢাকা সফর করে গেছে। 2 সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর 2 দেশের কূটনীতিকদের এসব ঘটনা প্রবাহ শক্তিশালী তৎপরতারই ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত সেই সকল প্রশ্নের উত্তর মিলে এসেছে এবং সেই সাথে শেষ পর্যন্ত ডাক্তার ইউনূস সেখানে যোগ দিচ্ছেন এবং সেই সাথে বাইডেন সহ বেশ কয়েকজন বিশ্ব নেতাদের সাথে কথা বলবেন এবং বাংলাদেশের এই সাময়িক পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা কি সেখানে যোগ দিতে পারবেন আওয়ামী লীগের ইচ্ছা অনুযায়ী, সেটা বড় প্রশ্ন। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সেই সাথে শেষ পর্যন্ত কি আওয়ামী লীগ যেই সকল প্রোপাগান্ডা সারাচ্ছে সেই সকল প্রোপাগান্ডা কি বাস্তবায়ন করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।